এক নম্বর ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। القرآن صدق الله العظيم। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সে মহান আল্লাহর জন্য, যিনি আপনাকে আমাকে এই একটা পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, তত সারা বিশ্বের নবী মামিলাল্লাহ মুরুদ্দুলাল জনাবে মুহাম্মদে মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট সভাপতি সাহেব এবং শিক্ষক মহাশয় এবং দূর দূরান্ত হইতে অতিথিবৃন্দ এবং আমার সাথী ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে পিতামাতা সম্পর্কে কিছু কথা বলবো, কিছু কথা বলে আমার বক্তব্য বৃদ্ধি করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কুরআন পাকের মধ্যে ইরশাদ করলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, হে ঈমানদারগণ, তোমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার ইবাদত বান্দেগি করো। যখন আল্লাহ তাবারক তাআলার ইবাদত হয়ে যাবে তখন তোমরা কি করবে? তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার ইহসান করবে। আল্লাহ তাবারক তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল ও আল্লাহর হাবিব, পিতামাতার ইহসান কাকে বলে? আল্লাহ তাবারক তাআলা বললেন, কি ইহসান ওকেই বলে, ওকেই বোঝায় যেটা তুমি কি হয়েছো, অত্যন্ত বড় হয়েছো, হওয়ার পর তোমার টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, তুমি কি করবে? তোমার পিতা এবং মাতার পায়ের নিচে বিছিয়ে দিবে। আর তুমি পিতাকে বলবে, মাতাকে বলবে, ওগো আব্বা জান, ওগো মা জান, আজকে আমি এত বড় হয়েছি আপনাদের জন্য, আপনারা আমাকে লালন পালন করেছিলেন বলে আজকে আমি এত মান সম্পদ করতে পেরেছি। তাই আমি কি বললাম, যত আমার মাল সম্পত্তি আছে, আমার মাল সম্পত্তি আপনার পায়ের নিচে বিছিয়ে দিলাম এবং মায়ের পায়ের নিচে বিছিয়ে দিলাম। যেটা আপনি খরচ করবেন আমার কোনো বাধা নেই। তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে পিতা মাতাকে সন্তুষ্ট করবে আর জান্নাত পাবে। কিন্তু যদি কি বলবেন, আব্বা বলবেন এবং মা বলবেন, আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, যে সন্তানকে আমি ধরেছিলাম সেই সন্তান কি করেছে, আমার জন্য এত কষ্ট করে টাকা পয়সা আমাকে সমস্ত জিনিস দিয়ে দিল, আমি কি করব? সেই সন্তানের প্রতি দোয়া করব। তাহলে দোয়া করলে কি হবে? আরো মাল সম্পত্তি বেড়ে যাবে। আর সেই কাজটা আমরা আজকে করি না, মনে মনে করি আব্বা মা খেয়ে ফেলবে, কিন্তু না। যে আব্বা মা তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, আর সেই আব্বা মাকে তুমি এরকম ভাবছো, কিন্তু না। আব্বা মাকে আপনি সম্পত্তি দিবেন, আর সেই সম্পত্তি আপনাকে দিবেন। আব্বা এবং মা আপনার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আর বলছেন, যদি কোনো হাফেজ সাহেবকে, মৌলভী সাহেবকে যদি হাদিয়া দেন, আল্লাহ তাবারক তাআলা খুশি হতেন পারেন, না হতে পারেন, কিন্তু যদি আপনি আব্বাকে এবং মাকে
কিছু হাদিয়া দেন, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কি হয়, খুশি হয়ে যায়। তারপর কি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার পিতামাতা উভয় যখন বয়স্ক হয়ে যাবে, তখন তোমরা শব্দটুকুন ব্যয় করবে না। কি বলছেন, শব্দটুকুন ব্যয় করবে না। একটা সন্তানকে পিতা একটা কাজ বললো কি বেটা এই কাজটা করো, আর আপনি বললেন কি পারবো না, দূর, এটা হতেই পারে না, এটা বলবেন না। যেই পিতা মাতা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে এবং আপনাকে বড় করেছে, সেই পিতা মাতাকে আমরা শব্দটুকুন কেন দায়ী করবো, কেন বলবো? আপনাকে বলতে হবে যে আপনি যা বলবেন আমি তাই করবো, আপনি আমাকে যা হুকুম করবেন তাই করব। কিন্তু বলবেন আপনি, যখন আমি ছোট ছিলাম তখন অত্যন্ত আমার জন্য কষ্ট করেছেন, আজকে আমি আপনাদের জন্য, এমনকি আপনি যদি বিছানায় পায়খানা করে দেন, সেই পায়খানাটা আমি নিজের হাতে পরিষ্কার করব, এটা আপনি বলবেন। কিন্তু আমরা বলি না, খুব শব্দটুকুন বাই করি। এবার কি হয়েছে, বলে আটানো হুমা। দেখবেন বাজারে যাই বন্ধুর সাথে এবং পাড়া প্রতিবেশীর সাথে কি করে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। যখনই বাড়ি ঢুকে তখন আব্বা বলে, ওরে সন্তান, রাত 9টা হয়ে গেল, তুমি এখনো বাড়ি এলে না, কেন এলে না, এটা বলবেন। আর সঙ্গে সঙ্গে যুবক বলেন, হে আব্বা, এটা কেমন কথা, আমি কোথায় ছিলাম না ছিলাম এই খোঁজ কেন তুমি নিছো? আব্বাকে ধমক দেখে কথা বলো না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কি বলছেন, কি তোমার আব্বার সাথে এবং তোমার মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, অহংকারের সাথে কথা বলবে না। এমন কি করবে, চোখটা নিচের দিকে তাকাবে আর কথা বলবে, আপনাকে যা বলবে আপনি তাই মেনে নেবেন, কিন্তু আপনি ধমক রেখে কথা বলবেন না, মিষ্টির সাথে কথা বলবেন। সেটা আমরা করতে পারি না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, ও আল্লাহ রাসূল, সব থেকে দুনিয়ার মধ্যে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে বেশি ভালোবাসবে। এই বলছেন। তারপর আবার বললেন, ও আল্লাহ রাসূল, তারপরে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে। এরকম করতে করতে 3বার বললেন মায়ের কথা। তারপর বলছেন, ক্বালা আবুকা, তোমার আব্বাকে। তাহলে কেন মায়ের মর্যাদা এত বেশি দিয়েছেন জানেন? হামালাতুহু উম্মুহু, তোমাকে তোমার আব্বা পেটে ধরেনি, ওয়াহানানা আলা ওয়াহান, সেই তোমার মা 10 মাস 10 দিন পেটে ধরেছিল। বলা হয়েছে যেই মা অত্যন্ত কষ্ট করেছেন সন্তানের প্রতি, সেই সন্তান আমরা ভুলে যাই। যে বলা হয়েছেন মা যখন 7 মাসের গর্ভবতী ছিল, অত্যন্ত মায়ের কষ্ট হতো। মা খেতে গেলে মা খেতে পারতো না, মা বসতে গেলে মা বসতে পারতো না। সন্তানের প্রতি এত মায়া ছিল, মনে মনে করেছিল আমার এত কষ্ট হয়েছে, তাও আমি সন্তানকে দুনিয়ার মধ্যে আনবই। পারত কি এখন অনেক দ্বারা আছে, ইনজেকশন ট্যাবলেট আছে, সেই ইনজেকশন ট্যাবলেটের দ্বারাই আমাদেরকে নষ্ট করতে পারতেন, কিন্তু না, আমাদেরকে ধর্ম বলেই রেখেছিলেন। তারপরে কি করলেন, একদিন অত্যন্ত মায়ের পেটে যন্ত্রণা করছেন, মা স্বামীকে বলছেন, ও আমার স্বামী, মনে হয় আমার সন্তান দুনিয়াতে আসবে, আমি আর টিকতে পারছি না, সঙ্গে সঙ্গে ফোন করুন হাসপাতালে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ফোন করলেন। ফোন করার পর সেই গাড়ি এলো কোথায়, মায়ের গাড়ি গ্রামের মধ্যে এলো। আসার পর সে মাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। ডাক্তার বলছেন, আপনার স্ত্রীর অবস্থা ভালো নেই, আপনি যদি সন্তানকে বাঁচাবেন তাহলে স্ত্রী বাঁচবে না, আর যদি আপনি স্ত্রীকে বাঁচাবেন তাহলে সন্তান বাঁচবে না। তাই কি বললেন, এটা বললেন। তিনি বললেন কি আমি সন্তানকে বাঁচাবো। সেই সন্তানকে প্রসব বেদনা হতে লাগলো। হওয়ার পর সে সন্তান দুনিয়ার মধ্যে এলো। সেই মা কি করেছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই মাকে আমরা কি করবো, ভালোবাসবো। এই বলে আমার বক্তব্য কি করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।